আসলে টিম বন্ডিংয়ের জন্যই আমরা এই চ্যাম্পিয়ন হতে পেরেছি। না, এটা তো আসলে তার ব্যক্তিগত ব্যাপার, দিলে কেন নিব না। দুর্দান্ত বললে ভুল হবে, পারফরমেন্স করেছি আলহামদুলিল্লাহ। যদি আরেকটু বেটার করতে পারতাম তাহলে নিজের কাছে আরও অনেক বেশি ভালো লাগতো। সামনে কি নিয়ে কাজ করবেন? আমাদের সামনে সিরিজ আছে, এইচপি সিরিজ আছে আমাদের সামনে। সো যদি ওই সিরিজে থাকি তাহলে ওইটার জন্যই আসলে প্রিপারেশন নিব। আপাতত লক্ষ্য এখন বাসায় যাব, 2 দিন রেস্ট নিব, তারপরে হচ্ছে গিয়ে এইচপির জন্য প্রিপারেশন নিব। নারায়ণগঞ্জ থেকে অনেকগুলো দর্শক আসছে, আপনার পরিবার থেকে কে কে আসছে? না, আমার পরিবার থেকে আজকে কেউ আসেনি, কারণ তারা একটু ব্যস্ততার ভিতরে আছে। বাট আমার বা অনেক ফ্যামিলির বাইরেও যে ফ্রেন্ডরা আছে, ভাইরা আছেন, তারা এসেছেন। আপনি নিজেই চ্যাম্পিয়ন প্লেয়ার, তো আপনাদের হ্যাটট্রিক শিরোপা আবাহনীর, সব মিলিয়ে এই দলের সাথে থাকতে পেরেছেন, সব মিলিয়ে কেমন লাগছে? না, অবশ্যই এটা একটা বড় একটা প্রাপ্তি যে আমি আমার আসলে একটা ইচ্ছা ছিল যে ডিপিএলটা চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়নের স্বাদ নিতে চাই। তো আমার সেকেন্ড ইয়ারে এইটা আমি পেরেছি, খুব ভালো লাগছে। একটা জটিল প্রশ্ন না, কালকে উত্তর দিয়েছিল হান্নান সরকার। তিনি বলছিলেন যে আপনাদের কোচ, যে আমাদের প্লেয়াররা 5টা বাজার জন্য অপেক্ষা করছিল, যে 5টা বাজলে ট্রফিটা নিয়ে, যে ট্রফিটা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, সেই ট্রফিটা নিয়ে উদযাপন করবেন। দলের প্রতি কতটা মানে আত্মবিশ্বাস থাকলে একজন কোচ এভাবে বলতে পারে? না, আসলে উনি এজ এ হেড কোচ হিসেবে বলছেন, আমি এজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি যে আমাদের দলের ভিতরে এরকম একটা মানে এক্সাইটেড কাজ করছিল, যে এক্সাইটেড যে কবে আমাদের এই ম্যাচটা শুরু হবে। যে আর আমাদের যেই আমাদের একদম প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই একটা জিনিসই বিশ্বাস করছিল যে আমরা এইবার চ্যাম্পিয়ন হবই। আসলে আমরা একটা ম্যাচ, আমাদের যে আপ অ্যান্ড ডাউন ছিল টুর্নামেন্টের ভিতরে, প্রত্যেকটা ম্যাচে আপ অ্যান্ড ডাউন ছিল, বাট আমাদের আসলে যারা বাইরে ছিল বা আমাদের যারা হেল্প করে, তাই সেই ভাইরা পর্যন্ত বিশ্বাস করতে যে না, কেউ না কেউ এই ম্যাচ বের করবে। সো এরকম একটা টিম, আসলে টিম বন্ডিংয়ের জন্যই আমরা এই চ্যাম্পিয়ন হতে পেরেছি। বড় দলের বিপক্ষে জয়, এটা তো আসলে একটু বাড়তি মজা। না, অবশ্যই বাড়তি তারা তো অবশ্যই পেন অ্যান্ড পেপার অনেক বড় টিম, বাট আমরা একটা টিম হিসেবে খেলতে পেরেছি। আমরা আসলে প্রত্যেকটা ম্যাচই নর্মালি একটা ম্যাচ হিসেবে নিয়েছি, প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আমাদের জন্য। সো ওরকমভাবে আমরা এগিয়েছি। আপনারা দলীয়ভাবে আপনাদেরকে একটা বোনাস দেওয়া হবে, কিন্তু হেড কোচ থেকে কি আলাদা কোনো বোনাস নেওয়া? না, এটা তো আসলে তার ব্যক্তিগত ব্যাপার, দিলে কেন নিব না। আবাহনী চিরপ্রতিদ্বন্দ্বী হচ্ছে মোহামেডানকে হারিয়ে আপনারা শিরোপা জিতলেন, তো ওই অনুভূতিটা কি? না, এটা তো অবশ্যই ভালো লাগছে যে এটা অবশ্যই যে ছোটবেলা থেকেই দেখেছি যে আবাহনী মোহামেডানের খেলা অনেক এক্সাইটেড হয়। খুব ভালো লাগছে যে মোহামেডান একটা বড় টিমের সাথে আমরা এরকমভাবে জিতে চ্যাম্পিয়ন হতে পেরেছি।